আমাদের আপনারা জানেন যে বর্ধমান জেলা পূর্বের নবনির্বাচিত আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের আমাদের সভানেত্রী নির্বাচিত হয়েছেন নীলা মুন্সি। তিনি ইতিমধ্যে আপনাদের জেলার যারা মহিলা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের সঙ্গে মিটিং করেছেন। তাদের সঙ্গে মিটিং করার পর আজকে আমাদের রাজ্যের তৃণমূল মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী গোটা বাংলা জুড়ে আজকে বিধান রায়ের জন্মদিবসে এবং 21শে জুলাইকে সামনে রেখে এইভাবে আমাদের রক্তদান শিবির চলছে। ইতিমধ্যে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন মহিলা তৃণমূল জেলা সভানেত্রী আমাদের শিখা সেনগুপ্ত মহাশয়, দিদিকে এখানে আসতে বলছি। সবাই আপনারা এসেছেন। আমরা আমাদের এই মহিলা নেত্রী তিনি আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে জেলায় মহিলা কাজ সর্বত্র শুরু করবেন। আমরা চাই আমাদের আগের জেলা কমিটি থেকে শুরু করে সমস্ত কমিটি আছে, সবার সঙ্গে আলোচনা করে জেলা কমিটি এবং মহিলা সংগঠনকে গোটা জেলা জুড়ে শক্তিশালী করবেন। এবং আজকের এই রক্তদান শিবিরে বিভিন্ন জায়গা থেকে আজকে আপনারা আসছেন। আমরা মনে করি আমাদের প্রথম দিনে 50 থেকে 60 বোতল রক্ত দেওয়ার কথা ছিল। আমাদের আশা যেখানে মহিলারা বিভিন্ন জায়গা থেকে আসছেন 50-60 জন রক্ত আমাদের মহিলারাই দিতে পারবে। কারণ আমরা মনে করি যেহেতু এটা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, তাই আমরা বলেছিলাম কোনো ছেলেরা রক্ত না দিয়ে মেয়েরাই আমাদের রক্ত দেব। কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এখন যখন রক্তদান শিবিরগুলো হয় অনেক জায়গায় ছেলেদের থেকে মেয়েরাই বেশি রক্ত দেয়। তাই 21শে জুলাইকে সামনে রেখে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবসের এইরকম একটা ভালো দিনে আমাদের রাজ্য তৃণমূল মহিলাদের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় তিনি যে নির্দেশ আমাদের জেলা মহিলা নেত্রীকে দিচ্ছেন, তিনি তার সেই নির্দেশ পালন করার জন্য আপনাদের সবার কাছে এই কর্মসূচি আপনাদের পৌঁছে দিয়েছে এবং সেই মতো আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছে। রক্তদান শিবির আমাদের শুরু হয়ে গেছে, নিচে সবাই রক্ত দিচ্ছে। আমি আমার দিদি বৌদি বোনদের কাছে আবেদন করব, আপনারা যারা যারা রক্ত দেওয়ার মতো সামর্থ্য আছে রক্ত দিলে কোনো অসুবিধা নাই। একটা সময় মা বোনেরা রক্ত দিতেন না, কিন্তু এখন বেশি সংখ্যক রক্ত আমাদের বিভিন্ন ক্যাম্পে আমরা দেখি মহিলারাই দেয়। দক্ষিণের বিধায়ক সকলের প্রিয় ঠাকুরদা আছে এখানে বিভিন্ন জেলা কমিটির সদস্য এবং পৌর প্রতিনিধিগণ, সর্বোপরি বিভিন্ন ব্লক থেকে আপনারা যারা এসেছেন, যারা রক্ত দেবেন সকলকে আমি আমার জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। ও স্বরাজ আছে, তন্ময়দা আছে, এদের নাম খাবদা আছে, এরা সবাই কাউন্সিলররা সবাই আছে। সবাই কথা বলছে, কারণ কথা বলতে ভুলে গেলে আমাকে ক্ষমা করে দেবেন। তো রক্ত যারা দেবেন তাদেরকে আমি সব থেকে কৃতজ্ঞতা জানাই, কারণ মহিলাদের অনেক রকম সমস্যা থাকে, তার সত্ত্বেও যে আপনারা রক্ত দিতে এসেছেন সেটা অনেক বড় কথা। তবে রক্ত দেওয়া কিন্তু আপনি জানেন রক্তদান হচ্ছে মহৎ দান, অন্নদান, বস্ত্রদান, সমস্ত দানের থেকে হচ্ছে রক্তদান মহৎ দান। আপনার এক বোতল রক্ত একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে, এটা জেনে রাখবেন। দেখবেন বিভিন্ন মুমূর্ষ রোগী, বিভিন্ন রোগে যারা থ্যালাসেমিয়া থেকে শুরু করে হয়তো কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনায় আহত হয়েছে, তাদের রক্তের প্রয়োজন। যখন দেখবেন কোনো ধরুন আপনার বাড়িরই কেউ রক্তের অভাবে ছটফট করছে, তখন একটা রক্তের প্রয়োজন। যদি রক্ত আমাদের ব্যাংকে জমা থাকে, ব্লাড ব্যাংকে, তাহলে আমরা রাতের মধ্যে ছুটে গিয়ে যে রক্ত জোগাড় করে তাকে দিয়ে তার প্রাণটা বাঁচাতে পারি। আর একটা কথা বলি, রক্ত দেওয়া কিন্তু কোনো ভয়ের নয়। রক্ত দিলে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, মানসিক ও শারীরিক সুস্থতা থাকে। রক্তদান মহৎদান, রক্ত দিন মানুষের মুখে হাসির ফোটান, রক্ত দিন সকলকে ভালো রাখুন। আর সব থেকে বড় কথা কি জানেন তো, রক্তের কোনো ভেদ হয় না। এখানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবার রক্ত কিন্তু এক, এখানে কোনো ভেদ নেই। তাই তো আমাদের দিদি বলেছেন রক্ত দিন জীবন বাঁচান। রক্ত হচ্ছে একটা মহৎ